একে তুই যদি ভালো কাজ করতি আল্লাহ সিস্টেমে ভাবিয়ে করতি শরীর ভালো লাগে না ওমা 5 মিনিট ওর ওলা কান্দে ওয়া 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 আর তোর বোর হেডটা কাটিয়ে তুই জীবনে প্রতিবন্ধী হয়ে গেছে 10 দিন হরে তুই অ্যাম্বুলেন্স ভরাই ভরাই ও কাঁত কোত কাঁত হর যা মানুষ যত বৃহৎ মুসিবতে পড়ে এগুলো তার হাতের কামাই কিসের কামাই হাতের তো শক্ত করি রাস কালকে আমার কাজী প্রেম সাহেব ফোন করছে আপনি আমার ফেস স্কুলের হইবেন ডোনেট সদস্য হইবেন শেয়ার হোল্ডার নাকি তা কয় ও হইসে দম লাগবে না 100 জনের একজন তাই কই আলহামদুলিল্লাহ কানের নাম লিখছে আর বিবেকে হয়েছে কি হইসে জনের শেয়ার হোল্ডার কেন হয় আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন মাল মারি দি মাল তো গো কোবাই লই এমনি এমনি মারি দি ট্যাক্স দিছি প্রত্যেক বছর আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে তোরা আব্বার রাস্তা দিনি একটা সরকারের সমালোচনা করস দে এই রাস্তা এমনি এলো না খা তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা ফাতর হইলো তোর টাকার ফাতর রাস্তায় থাকবে মানুষ চলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে দোয়া করবে কথা কয় না তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি কিন্তু তুই 3,000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন লইটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য লাড়বা আমার ইচ্ছা এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায় আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3,000 টাকা বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম আমার দেশকে ভালোবাসার জন্য শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায় শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয় ফাঁসাদ দে করছ কি লাভ হয়েছে ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি বেগে করি গুলি খাইতাম ঠিক কিনা এমন বাঁধা বাঁধছি আঙ্গরে বেগ কেউ অটো চালা আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালা মরবি তো দেশকে অটো চালান মানে দেশকে শেষ করো 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন বেসে অটোওয়ালার কাছে হাসতে এতে যেন বেয়ারিং এর চাক্কা চালা পৃথিবীতে এরকম বেয়াদবি আর মনে বাংলাদেশ ছাড়া আর নাই 100 মাইল ফিসে যাইতে আসস তোরা জানস তোর রেল ইঞ্জিন তোর বিমান করি মানুষ হাসে যাইব ট্যাক্সের টাকা দিয়া যে বিমান কিনছে গভর্নমেন্ট তুই সোয়াব পাবি আমার প্রতি মাহফিল থেকে 200 লোক ইনকাম ট্যাক্স চালু করেন লস হবে না আল্লাহ আপনাকে দিবে একবার দেওয়া শুরু করছেন তো আল্লাহ আপনাকে দিতেই থাকবে সরকার বাহাদুরের কাছে আমি বলবো ট্যাক্সের আইনটা সহজ করেন যাতে সকলে খুশি হয়ে দেয় 26.5% জরিমানা তো জেল খাটানো তো বালা 1 কোটি টাকা 26.5 লাখ টাকা জরিমানা এটা একটু শিথিল করেন আর যারা বৈধ আয় করে ওনাদের ব্যাড ট্যাক্স একটু কমান তাহলে তারা মিথ্যা করবে না তথ্য গোপন রাখবে না আইন এমন সহজ করেন যাতে মানুষ খুশির ছোটে আইনটা প্রতিপালন করে মানে পড়ি আমরা আমিন তো কি আফসোস করবে দুনিয়ামুখী যারা দুনিয়া লয়ে ব্যস্ত ছিল দুনিয়ার কাজে করছে আখিরাতের কাজ করে নাই এই একটা আন্দান করবে ইয়া লাইতানি কদ্দাম তোলে হায়াতি যত কাজ করলেন ওয়াইফের খুশির লাই হেতি মাছ খাইতে কইছে লইয়ানেন হেতি কইছে বিল্ডিং দিবেল্লা দিয়ে এলেছে মাছ করে দিয়া দি বিল্ডিং ঢাকা সব 2-3 লই এলেছে ফ্ল্যাট ওই ভাবি কইছে পরের ভাবি দিছে মারি নবাবপুর রোডে নিয়ে দি ঠিক রে পরকালের লাইও কিছু করবেন তাম হাসরবাসীরা আফসোস করবে আল্লাহ সব তো দেখা যায় দুনিয়ার জন্য করিতে আজকে ধরা খাইলাম পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে ওই আমার নিজের বোঝা কে বহিবে রে আমার নিজের বোঝাকে বহিবে থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া আর কতকাল ভাসবো আমি তোমার পানে চাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া
সব পরের জন্য করছেন, পরের জন্য করবেন, সংসারের জন্য, নিজের জন্য কিছু করবেন। দেশের জন্য যদি কিছু করে যান, আল্লাহ আপনাকে এটা দিবে ইনশাল্লাহ। সরকার দুস্থ মাতার গমগুলো দেয়, এই বাতা এই বাতা, সাইরানার লাভ আছে, খাওয়াই এগুনে রে। হাজার হাজার কোটি টাকা ডিস্ট হয়, কর্মঠ লোকের পুঁজি দিলে দেশের ইনকাম আরও বাড়ত। তবে গরিবদেরকেও বাঁচাতে হবে, এটাও ঠিক। গরিবদেরকে পুঁজি দিলে বেশি সুবিধা, কিছু করি খাক, কথা ঠিক কিনা? এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বিনির্মাণের জন্য আপনারা ইনকাম ট্যাক্স চালু করুন। আল্লাহ আপনাদের দানের হাত বাড়াইয়া দেখ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে তারা আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে যদি আপনি আমাকে আমল নামা না দিতেন, আল্লাহ কাফেরদেরকে জাহান্নামীদেরকে হাত বাম হাত পেছনে ভাঙি আমল নামা ধরাই দিব, বই আমল নামা দি আফসোস করবে, আল্লাহ কেন তুমি এটা আমাকে দিলা। এখন তো কার্যতালিকা বিশ্বাস করতেছে না, 10টা 4টা নিয়ে গেছে ধর্মনিরপেক্ষ, আর মনে করছে আধা ঘন্টা যা নামাজ কলমা পড়া যায়, এটাই আসি আর কি। ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট 2 নম্বরই 3 নম্বরই ব্যবসা, এর দিকে আর আল্লাহ কি দেখেনি। ব্যবসা সহিভাবে করবেন, লাভ করেন, অসুবিধা নেই, রাষ্ট্রের আইন মেনে ব্যাড ট্যাক্স সুন্দরভাবে দিয়ে মালে ভেজাল মিশাইয়েন না, ব্যবসা করেন, অসুবিধা কি, এটা সুন্নাহ, রিজিক 90 ভাগ আল্লাহ ব্যবসাতে রেখেছে। তো কার্যতালিকা পেয়ে তারা আফসোস করবে। 4 বন্ধুত্ব নিয়ে আফসোস করবে, ফ্রেন্ডশিপ নিয়ে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এটা কেন বলবে শোনেন। আমানুল্লাহপুর শহীদ আমানুল্লাহ স্কুলে একসাথে সবুজ আর সাগরে পড়ছে। সবুজ ভালো ছেলে, এখানে ইন্টার পাস করছে, তাহাজ্জুদ পড়ছে, ইসলামী আন্দোলন করছে। ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইয়া ইডেন কলেজ অন্যান্য কলেজে আড্ডা দিয়া মাইয়াগর লগে হইয়া ফিনটা জিনটার লগে আডি নষ্ট। কি হয়ে গেছে? এই যে গাঁজা খানা মদ খানা 2 নম্বরই ব্যবসা, ফতিতার লগে হাত, সব 2 নম্বরই টেন্ডারবাজি, এনো ঢাকা শহর প্রবাহালা ভাইয়া পার্টির লগে অত্ত রইয়া, ঠিক কিনা? পরকালে সে আফসোস করবে, আল্লাহ আমার এই ফিনটা সেন্টা মেন্টাল লগে চলি না, আমি আজকে শেষ হয়ে গেলাম রে আল্লাহ। আমি যদি আল্লাহওয়ালাদের সাথে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব যদি করতাম, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগে দ্বীনের সাথীদের সাথে, তারপরে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে যদি থাকতাম, আল্লাহ যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে নামাজ পড়ে, ওদের সাথে যদি থাকতাম, আজকে আমি জান্নাত পাইয়া যাইতাম। আমি তারে কেন বন্ধু বানাইলাম। অনেকে বন্ধুর কারণে আজকে মাহফিলে আসছে, করে বেটা চল, বেটা আফসারি সব অনেক ভালো ওয়াজ করে, এতে হয়তো চায় না কোনো চল। দরি বন্ধু, ভালো বন্ধুর কারণে সে মাহফিলে আসছে। আবার অনেকে বন্ধুর কারণে মাহফিলে আসছে, মাগরিবের আগে আগে চলে গেছে, আঙ্গুল গজা জিলাপি লইয়া মাইয়া ঘরে মিস কল মারিয়া চল। বা মাহফিলে বহুত রকমের মাইয়া আসে, আয় ফুফুর গো বাড়ির যাবি এনো, হুয়া তো বোনের চাই আইও, একটু মোলা টোলা দিয়ে আইও, হেতে ওয়াজ হইতো আইও না, বন্ধুর গুতা নিয়ে হেতে বাইর গেছে গা, ঠিক কিনা? আপনার পরকালের জীবন সাকসেসের জন্য আপনার একজন বন্ধু আপনাকে অনেক সুন্দর একটা রঙিন জগতে নিতে পারে। এই জন্য যুবকেরা বন্ধু বানাইতে তোমরা হিসাব নিকেশ করে বানাবা। তবে সবচেয়ে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে পরম বন্ধু মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে সব জায়গায় শেল্টার দিবেন। বিপদ মুসিবত তুমি যেখানে পড়ো, আল্লাহর সাথে যদি ভালোবাসা, আই লাভ ইউর সম্পর্ক স্থাপন করতে পারো, মহান আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে জামিনদার হয়ে যাবে। কবরে কেউ সাথী বাতি নেই, আল্লাহ আপনার মহব্বত ভালোবাসবেন। আমার বান্দার জন্য জান্নাতি নিয়ামত দাও, আমার জন্য বান্দাকে ভালো ভালো খানা খাওয়াও, আমার বান্দাকে সাপ বিচ্ছু থেকে সেভ করো।
অগ্নিকুণ্ডেও যদি পড়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়, যাও দোস্ত আমার খলিল কেমন আছে, আমার খলিলের জন্য কয় প্লাটুন সেনাবাহিনীর দরকার লিখে দিতে বলো। আর সে অগ্নিকুণ্ডে পড়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে। উনি কয় না লিখবো কেন, আমার রব দেখে না। জিবরিল আমিন কয় আল্লাহ আপনার দোস্ত তো লিখলো না। কি বলে, আমার আল্লাহ কি দেখে না? আমার দোস্ত ঠিকই করছে। উনি বেগমগঞ্জ ফায়ার স্টেশনকে ফোন দিয়ে দেয়, আল্লাহ আল্লাহ শাহানু ত্রিফল মাইনে টিভি এনে হ্যালো, জি আল্লাহ কে তুমি? আমি আগুন বলছি আল্লাহ। আমার আল্লাহ ফোনের স্টাইলটা কেমন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়ায়। এই বিশ্বের মানুষ, তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে। বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটাই দিছে নেগেট ফিল্ম, এটা দেখিয়ে ক্লাস 9 10 ফলাই নষ্ট। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ওফেন সহবাসে সিনারি দেখিয়ে ছেলেটা পাগলের মতো করে, ক্লাস মনোযোগী নাই। মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে। এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা। এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। আলাকিল্লাহ ইয়াউমাইজিন বা'দুম লি বা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুরা বন্ধুর দুশ্মন হবে, তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া। আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে, আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা। তাহলে হাসর মাঠে কি আফসোস করবে? ফ্রেন্ডশিপ নিয়ে। ইয়া কল ইয়া লাইতানি ইত্তাখাযতু, কি বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। খালিল মানে অন্তরঙ্গ বন্ধু। ফুলানান আয় জন্টায়ান খালিলা, সবুজান খালিলা, আর কি মিন্টান খালিলা, শামসিয়ান খালিলা। কিল্লায় শামসুর লগে, সবুজের লগে, সাগরিকার লগে, শারমিনের লগে, ফিঙ্কির লগে আয় বন্ধু তারে কিল বানাইলা, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ওয়ায়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে। আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না? দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে, তাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে, জনকের মানে, আমার আল্লাহকে মানে না, নবীজিকে মানে না। তারা আফসোস করবে আমরা কেন এদের 2টি আদামের নেতার অনুসরণ করলাম, এতে বিড়িখোর নিজে চোর কিনলে তার লগে আটলাম। লাইফ মার্ডার,
আল্লাহ তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো, তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো। এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে, কান্নার রোল চলবে। নাউজুবিল্লাহ। 6 আদর্শ নিয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না, আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় বিজ্ঞানী, ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম, আদর্শ মানলাম, আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ কেন আমরা মানলাম না, আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে। সময় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। নবীর আদর্শ কি কয়, অমুকের সৈনিক এখন লড়াই করো, এতে এতে সৈনিক। আরো কিছু আছে বিড়ি করে সৈনিক। নেতা বিড়ি খেলে তো কবর নেতার বিড়ি দিব, খা আরো টান, ঠিক না? তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোরে কে থাকবো কবরে শোয়াইলে একটি দাইব, আনুষ্ঠানিকতা না। শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাইবে, ও দেবে একটি সিটিং কবর, তোর এনে ভিডিও দেয় রে জানা যায় আফসারি ভাই মরি গেছে, তোর এসব জানা যায় আর কি দরকার বেটা? তুই বাইদ ভাই তো করেছি বা আসলে জন্ম নিলে যাবি লাখ মারে কবর দিতি, আর কি লাভ? আর তো ফ্যাকেট হয়ে গেছি। কবরও শেষ প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো মানে হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখে নবীকে চিনতে পারবা। হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবি। আমাদের বন্ধু মুহাম্মাদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক। কথা কয় না, ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি, আর কোথায় নেজামি, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের নবী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়ব না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে
তাদের ছবি হৃদে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি। সে তরি বাধা, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। ইনশাল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে থাকবো ইনশাল্লাহ, পড়ে আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথী হইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ, আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়ি আমিন। 8 নম্বর হচ্ছে মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হায় হায় লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করতো। কত ভেদভাবের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে। ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতানে গেছে। যে খোদা সমনি, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে, খোদার ভাষার ভিতরে বাঁশ ভরিয়া বেনে দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করবো, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকাল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালাতে ধুমাধু কি কয় ডোলের ফিডা ফিডা ভাবল। কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয়। একটা মুমিন, একটা মানুষ, এগুলো তো বুঝার দরকার। ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধন্তি শস্যানি নৈনং দহতি পাব না চৈনং ক্লেদয়ন্তফ না শশয়তি মরুত। অচ্ছেদ্য হয় মদাহ্য হয় শস্য হশস্য এবস নিত্য সর্বগত স্থানুচ্ছল হয় সনাতন।